চাই মোহাম্মদ তসলিমের সাথে, যিনি ডাবের ব্যবসা করছেন বাংলাদেশ মেডিকেলে, ঠিক শঙ্কর প্লাজার অপোজিটে। তসলিম, কত বছর ধরে ডাবের ব্যবসা করছেন? তো ডাবের ব্যবসায় কেমন আপডেট কি, মানে কেমন লাগে? মানবতার সেবা, এখানে তো হাসপাতাল রয়েছে, সেখানে মোটামুটি সব মিলে ভালো। মানুষের পাশে মোটামুটি দাঁড়াইতে যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করি আল্লাহর রহমতে। আমরা যতটুকু জেনেছি আপনার পিতাও তো ডাবের ব্যবসা করছে দীর্ঘদিন। সে দীর্ঘ প্রায় 40-30 বছর ডাবের ব্যবসা করতো, আরব ছিল তখন এই ব্যবসা করে। তো আপনি ঢাকাতে কত বছর ব্যবসা করছেন? বাবার সাথেই? আমার বাবার সাথে প্রায় আমি 5-6 বছর ছিলাম। তারপরে বাবা অসুস্থ হয়েছে, অসুস্থর পরে বাবার দেশে পাঠাই দিয়ে পরে নিজেই। শুনেছি আপনার বাবা না মৃত্যুবরণ করেছেন, সেটা? বাবা হয়েছে আপনার হার্টের সমস্যা ছিল, তার কারণে এই মে মাসের 29 তারিখে মারা গেছে। না, এটা ওনার দিকে। আচ্ছা, এখানে তো একটা বাংলাদেশ মেডিকেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের সামনে আপনি বিক্রি করছেন, সেখানে অনেক অসহায় দরিদ্র মানুষও আসেন, সেই দিকটা আপনার কেমন লাগে? ভালোই লাগে, আবার অনেক সময় খারাপও লাগে। মানে অনেক সময় অনেক মানুষ আসে, দেখে অনেক খারাপ লাগে। যেমন মনে করেন কাছে সাধারণ মনে করেন আপনার কাছেই মাত্র একটা ডাব বেচলাম, মনে করেন 120 টাকা। এই পাশে একজন আইলো মেডিকেল চাকরি করে, তারা দিলাম 100 টাকা। মেডিকেল চাকরি করে স্টাফ 6-7 হাজার টাকা বেতন করে, তারা একটা ডাব খাইছে। সামনেই তো দেখলেন আপনি। জি, হ্যাঁ। অসহায় মানুষদের পাশে আপনি কীভাবে থাকেন? অসহায় মানুষের কাছে যখন আসে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করি। যেহেতু এখানে একটা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল রয়েছে, অনেকে আসে, অনেক মনে করেন রাস্তায় ঘাটে কত মানুষ আসে, পাগল আসে, কত ধরনের মানুষ আসে। তারপর মনে করেন অনেক সময় রিক্সা ড্রাইভাররা অনেক সময় আসেন, ফ্রি খাওয়াই। বিশেষ করে গরম যখন বেশি পড়ে, তখন আপনার ডাব বিক্রি কেমন হয়? মোটামুটি ভালো হয়, সব মিলে গিয়ে খারাপ হয় না আল্লাহর রহমতে। আর ডাবে তো মনে হয় না এখন অনেক দাম, তো তার জন্য সবসময় সবাই ফ্রি খাওয়াইতে পারি না। যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি। আপনার দাম কেমন রাখেন? দাম দেখা গেছে মনে করেন যেটা 120 টাকা কেনা লাগে, ওইটা 150 বেশি, 120 বেশি, 100 টাকা বেশি, 120। বাংলাদেশের মানুষের পাশাপাশি যদি বিদেশিরা আসে আপনার দোকানে, তাদেরকে কীভাবে আপনি সেবা দিয়ে থাকেন? তাদের কাছে সেবা করি, যেমন মনে করেন তারা তো আসলে অতটাই বোঝে না, যারা আইলে যেটা বিক্রি করে ওইটাই মনে করেন দামাদামি লাস্ট পর্যায়ে যেটা বিক্রি করে দেওয়া গেছে। দামাদামি করলে 150 টাকা চাই, 140 টাকা লাস্ট পর্যায়ে বিক্রি করে, তখন তাদের কাছে 140 টাকাই মনে করেন। এবং ডাবের অনেক সময় দামের একটা বিষয় থাকে, সেভাবে আপনি কীভাবে দিয়ে থাকেন সার্ভিসটা? দাম মনে করেন আমি একটা ডাবে 10 টাকা 15 টাকা লাভ করি। অন্যান্য দোকান যেমন দাম 150 টাকা নিয়ে ডাব পাওয়া যায় না, অনেক সময় 140 টাকা, 150 টাকা। সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে আপনি 120 টাকার উপরে দাম এখানে 120 টাকা করে দিচ্ছেন, সর্ব হাইস্ট রেট যেটা। তো এই ক্ষেত্রে আপনার কি লস হয় কিনা, তা পোষণ কীভাবে? না, লস হয় না, কম বেশি ভালোই। মানে আপনি সীমিত আকারে লাভ করার চেষ্টা করে থাকেন। সবাই তো একরকম না, মনে করেন কেউ মনে করেন একসাথে মুরগি কিনকে নিয়ে মনে করেন সেই মুরগি কেউ গেছে 2500 টাকা, আবার কেউ গেছে মনে করেন 5000 টাকা। সবাই তো একরকমের না। আপনার এই ডাবে মনে করেন যে বিক্রি কেমন, মানে প্রতিদিন কতগুলো ডাব বিক্রি করে থাকেন? এটা এক এক সময় মনে হয় এক এক 50টা 60টা 100 এরকম বেচা কেনা নিয়ে আর কি। যেমন দিন আছে 20টাও বেচা না। আপনার মূলত সার্ভিসটা হলো মানুষের মানব সেবা করাটাই বড় বিষয়। সে মানব সেবা দিতে গেলে অনেক সময় দেখা যায় কি অসহায় যদি লোক আপনার কাছে এসে পড়ে, সেই ক্ষেত্রে আপনি কি করেন? অনেকে আবার দেখা যায় অর্ধেক 50 টাকা দিল, 60 টাকা দিল, 80 টাকা দিল, তার কাছে 10-20 টাকা শর্ট থাকে। সেটা তো আসলে আমরা মানুষের চেহারা দেখলে বলতে পারি যে কোন মানুষটা কেমন। মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে এই মানুষটা এরকমের, সে তো টাকা নাই মনে করেন না, তখন বললে আমরা মনে করি। ধন্যবাদ। আমাদের সাথে অনেকে বলে মনে করেন ডাব নিয়ে খাইয়ে কইতে আসতে আসি, আসার কথা কই আর খুঁজতে হয় না, হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।